আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের কিছু আবার গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং তাদের ইউজ কি ধরনের কোশ্চিনে হয় সেগুলো আমরা আলোচনা করব। এটা আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের 4th স্লাইড। এরপরে আরও অনেক ভিডিও আসবে, কারণ আমি আগেই বলেছিলাম ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা বেশ বড় একটা চ্যাপ্টার। তো এটাকে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে করব, যাতে করে আমাদের কোনো কিছু বাদ না থাকে, একদম পরিষ্কারভাবে যাতে আমরা প্রত্যেকটা কোশ্চিন অ্যাটেন্ড করতে পারি। কোশ্চিন দেখা মাত্র যাতে আমাদের মাথাতে নক করে, আচ্ছা কোশ্চিনটা এরকম হলেও হতে পারে। যাই হোক, আজকে আমরা স্পেশালি খুব বেশি নিয়ে আমি আজকের এই স্লাইডে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আজকে আলোচনা করব, কারণ ফর্মুলাগুলো আমাদের ধীরে ধীরে আয়ত্ত করতে হবে, তাই তো। এখানে ইন্টারনাল সেকশন ফর্মুলা, দ্য মিনিং অফ দিস, তুমি দেখো এইটা একটা স্ট্রেট লাইন ধরে নিলাম, লাইন সেগমেন্ট ধরো, মানে দুটো এন পয়েন্ট আছে, এটা একটা এন পয়েন্ট, এটা একটা এন পয়েন্ট। তুমি স্ট্রেট লাইনও ধরতে পারতে, তুমি এখানে একটা পয়েন্ট নেবে, এখানে পয়েন্ট নেবে, কোনো অসুবিধা নেই। এইটা আমি ধরে নিলাম এ পয়েন্ট, এইটা আমি ধরে নিলাম বি পয়েন্ট। এদের যে কোনো এক জায়গাতে, এইখানে একটা পয়েন্ট ধরে নিলাম যে কোনো এক জায়গাতে পি। এই যে পয়েন্টটা দেখছো, এর যে কোঅর্ডিনেট সেটাকে এইচ কমা কে ধরা হচ্ছে, এটার কোঅর্ডিনেটকে x2 কমা y2 ধরা হচ্ছে, এটার কোঅর্ডিনেটকে ধরা হচ্ছে x1 কমা y1। তাহলে দেখো এই যে লাইন সেগমেন্টটা পেলে, এইটাকে পি একটা নির্দিষ্ট অনুপাতে ভেঙে দিয়েছে না, একটা নির্দিষ্ট অনুপাতে, সেই অনুপাতটা ধরে নেওয়া হয়েছে m is to n। মানে এটা m is to n অনুপাতে কি করেছে, ইন্টারনালি ডিভাইড করেছে, ইন্টারনালি ডিভাইড করেছে m is to n এই অনুপাতে কিন্তু ডিভাইড করেছে কে, পি পয়েন্টটা। যদি পি পয়েন্টটা এই লাইনটাকে m is to n অনুপাতে ডিভাইড করে, তাহলে পি এর যে কোঅর্ডিনেট সেটা কি হবে, একদম খুব সহজ ফর্মুলা, mx2 প্লাস nx1 বাই m প্লাস n আর my2 প্লাস ny1 বাই m প্লাস n। মানে x2 আগে থাকবে, তারপরে x1, তারপর y2 আগে থাকবে, y1 পরে। আবার একইভাবে এক্সটার্নাল সেকশনের ক্ষেত্রেও আমাদের তো ডায়াগ্রাম অত দরকার পড়বে, আমাদের এই দুটো ফর্মুলা বেসিক্যালি দরকার পড়বে, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা। জাস্ট মনে রাখার জন্য আমরা ডায়াগ্রামটাকে নিয়েছি, যাতে একটু আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। বুঝে গেল? এবার ধরো এটা একটা লাইন সেগমেন্ট, এখানে একটা পয়েন্ট নেওয়া হয়েছে, এইটা হচ্ছে এ, এখানে একটা পয়েন্ট নেওয়া হয়েছে বি। কি করেছে, নতুন একটা এক্সট্রা বাইরে থেকে পয়েন্ট নেওয়া হলো, সেটা হচ্ছে এখানে নাম দেওয়া হলো পি। এই পয়েন্টটা কি করলো, তাহলে দেখো এইখান থেকে এইটুকটা এক্সট্রা পয়েন্ট নিয়েছে না, এই পয়েন্টটা কি করছে, এক্সটার্নালি এটাকে ডিভাইড করছে। এ তো ইন্টারনালি ডিভাইড করতে পারলো না, এ কি করলো, এক্সটার্নালি বাইরে থেকে এটার কিছুটা লেন্থ বাড়িয়ে দিয়ে এটাকে ডিভাইড করে দিল। কারণ এ ছিল আগে ধরো 2 ইউনিট, এখন ওকে করে দিয়েছে 3, তার মানে 2:1 এরকম হয়ে গেছে। বোঝা গেল কথাটা? তাহলে আলটিমেটলি এখানে যে রেশিওটা ডিভাইড করেছে, সেটা হচ্ছে এইখান থেকে পুরো এ থেকে পুরো চলে যাবে, যেতে 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 এই অবধি যে পয়েন্টটা পাবে সেইটা হচ্ছে এম। আর এইখান থেকে যে নতুন বাড়িয়েছে এই যে এইটুকটা হচ্ছে n। এই রেশিওটাকে বলা হচ্ছে m is to n। এই রেশিওটাকে বলা হচ্ছে m is to n অবশ্যই, কিন্তু একই রকম ভাবে এটাকে বলা হচ্ছে এক্সটার্নালি ডিভাইড, এক্সটার্নালি, ওকে, এক্সটার্নালি ডিভাইড। ভালো কথা মনে রাখবে, ইন্টারনালি আর এক্সটার্নালি খালি শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, তাছাড়া কোনো পরিবর্তন নেই, সবকিছু সমান। আর একটা কথা বলি, সমস্ত সময় কোশ্চিনে তোমাকে ইন্টারনাল এক্সটার্নাল যে দেওয়া থাকবে তা নয়, অ্যাকচুয়ালি এত সহজ কোশ্চিন দেবে না। তোমাকে কি করতে হবে, রেশিও বের করে দেখতে হবে যে ওটা ইন্টারনালি ডিভাইড করেছে না এক্সটার্নালি ডিভাইড করেছে। এখানে ইম্পর্টেন্ট নোট বলে তুমি মনে রাখতে পারো, এক্সটার্নাল যে ডিভিশনটা হবে সেটা অবশ্যই নেগেটিভ হয় সবসময়। এক্সটার্নাল ডিভিশনটা কি হয়, নেগেটিভ হয়। এটা কি হয়, সবসময় নেগেটিভ হতে পারে, কিন্তু ইন্টারনাল ডিভিশন সবসময় কি হবে, পজিটিভ হবে। তুমি রেজাল্টে দেখা গেল কোনো একটা রেজাল্টে তুমি নেগেটিভ রেজাল্ট পেলে, তাহলে তোমার সেটা এক্সটার্নাল ডিভিশন। আর যদি কোনো রেজাল্টে পজিটিভ পাও রেশিও, তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন। মাথায় রাখবে, এই দুটো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু কথা বললাম। তারপরে চলে আসো কোশ্চেন করি, তাহলে কোশ্চেন গুলোর ব্যাপারটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস ইজ ডিভাইডেড বাই, ভালো করে খেয়াল করো, আমি এখানে একটু ডায়াগ্রাম করে করবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা পয়েন্ট নেওয়া আছে, এখানে একটা পয়েন্ট, পয়েন্ট কি বলা আছে, এটা পি বলা আছে, 2, -3,
আর একটা পয়েন্ট বলা আছে কিউ, দ্যাট ইজ -5,6। বলেছে এই পয়েন্টটা ডিভাইড করেছে, এই পয়েন্টটাকে ডিভাইড করেছে একটা লাইন। এই পয়েন্ট মানে এই দুটো পয়েন্ট দিয়ে যে একটা লাইন হয়েছে, ভালো করে খেয়াল করো, এই যে দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস, এই লাইনটা কি করেছে, এই দুটো পয়েন্টকে জয়েন করেছে, সেইটা ডিভাইডেড বাই দিস লাইন, মানে এইখানে একটা লাইন আছে ধরো, এই যে এই লাইনটাকে ডিভাইড করে দিচ্ছে। এই লাইনটার যে ইকুয়েশনটা সেটা কিন্তু দেওয়া আছে, কি বলা আছে বলতো, এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু x। এই লাইনটার ইকুয়েশনটা দেওয়া আছে, বোঝা গেল? তোমাকে জিজ্ঞাসা করেছে যে তাহলে দেখো তো এইখানে একটা পয়েন্টে এ পয়েন্টে কি করেছে, ইন্টারসেক্ট করেছে না এই পয়েন্টে। এই পয়েন্টটা কিন্তু সেই যে পয়েন্টটা আমরা একটু আগে শিখলাম, এটা ইন্টারনালি এই পয়েন্টটাকে কিন্তু আমাদের সেই এইচ কমা কে পয়েন্টটা বলতে পারি আমরা, এইচ কমা কে, তাই না? ওই পয়েন্টটা কিন্তু এটা কি করেছে, ইন্টারনালি ডিভাইড করেছে। এবার দেখো এই পয়েন্টটা কি করছে, এই পয়েন্টটা আমি বের করতে পারবো কারণ আমার কাছে ফর্মুলা ছিল, যেহেতু ইন্টারনালি ডিভাইড করেছে, যেহেতু ইন্টারনালি এটা ডিভাইড করেছে, তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো কিনা বলো? তাহলে যে ফর্মুলাটা হবে, ভালো করে খেয়াল করো, তাহলে এইখানে ফর্মুলাতে বের করার আগে একটু ভালো করে ভেবে দেখো, এইখানে যে আমাদের m:n এই রেশিওটা ধরার কথা, এখানে কিন্তু আমি m:n রেশিওটা ধরবো না। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে আমরা m:n রেশিওটা ধরবো না। কেন ধরবো না, ভালো করে খেয়াল করো, আমরা m:n ধরলে m n দুটো ভেরিয়েবল চলে আসছে। তাহলে আমরা সবসময় যেটা ধরবো সেইটা হচ্ছে ল্যামডা, আমরা কি ধরবো, ল্যামডা অ্যান্ড 1। কি বললাম আমি, আমরা ধরবো একটা হচ্ছে ল্যামডা, ওহো এটা তো, আমরা একটা ধরবো ল্যামডা, একটা ধরবো আমরা ল্যামডা, এই পোর্শনটা এখান থেকে এতটুকুটা ল্যামডা ধরবো, আর তারপরে যে পোর্শনটা থাকবে এখান থেকে এই পোর্শনটা, সেইটাকে আমরা ধরবো 1। কি ধরবো, ল্যামডা ইস টু 1, আমার যে অনুপাতটা সেটা ধরবো আমি কিন্তু ল্যামডা ইস টু 1 অলওয়েজ। এই কনসিডারেশনটা কিন্তু মাথায় রাখবে, অলওয়েজ ল্যামডা ইস টু 1 কনসিডারেশন করতে হবে। কি করতে হবে, ল্যামডা ইস টু 1, বোঝা গেল? ল্যামডা ইস টু 1 কনসিডারেশন আমাদের করতে হবে। যদি আমরা কনসিডার করি ল্যামডা ইস টু 1, তবেই কিন্তু আমাদের রেজাল্ট গুলো পারফেক্ট আসবে, একদম উইদাউট কোনো প্রবলেম ছাড়াই আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, এবার আমি চলে আসছি সরাসরি প্রবলেমে। এটা আমার ডায়াগ্রামে ছিল মূল বিষয়টা বোঝানোর একটা বিষয়। এবার দেখো আমি এইচ কমা কেটা পেয়ে যাবো না, ভালো করে খেয়াল করো, আমার এখন দুটো পয়েন্ট আমি আরেকবার লিখে নিচ্ছি এখানে যাতে করে আমাদের সুবিধা হয়। 2 - 3, আর একটা পয়েন্ট দেওয়া আছে কিউ, সেটা হচ্ছে -5 and 6। রেশিও কি দেওয়া আছে, ল্যামডা ইস টু 1। তাহলে এখান থেকে দেখো তো আমি এইচ এন্ড কে এর ভ্যালুটা বের করতে পারবো না। এইচ এর ভ্যালুটা কি হবে, mx2, mx2, তার মানে ল্যামডা ইন্টু -5 প্লাস nx1, n মানে 1, x1 মানে হচ্ছে 2 বাই m প্লাস n প্লাস n মানে ল্যামডা প্লাস 1, ল্যামডা প্লাস 1। বোঝা গেল কথাটা আমি কি বলতে চাইছি? এইবার দেখো আমি তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে পারবো। কে টা কি হবে, ভালো করে খেয়াল করো তো, কে ইকুয়ালস টু হবে m y2, m মানে হচ্ছে ল্যামডা, এখানে y2 এর ভ্যালু 6 প্লাস n মানে 1 আর y1 হচ্ছে -3, তাই তো, ডিভাইডেড বাই m প্লাস n, দ্যাট মিনস ল্যামডা প্লাস 1। এইবার দেখো আমি এইচ এর ভ্যালু পেয়েছি, কে এর ভ্যালু পেয়েছি, ভালো করে আমি দেখো ডায়াগ্রামটা, এই এইচ কমা কে পয়েন্টটা এই ইকুয়েশনটার উপরে আসে না, এই ইকুয়েশনটার উপরে আসে, তার মানে আমি এই ইকুয়েশনটাতে এইচ কমা কে বসিয়ে দিতে পারি, এটাকে স্যাটিসফাই করে যাবে। দেখো তো আমি যদি এখানে বসিয়ে দিই মনে মনে, তাহলে আমার কি হবে, কে ইকুয়ালস টু এইচ হবে না, কে ইকুয়ালস টু এইচ, তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি ইকুয়াল। তাহলে আমি যদি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইকুয়াল করে দেই, বিকজ কেন কি এখানে আমি এখানে লিখে নিতে পারি সিন্স, জাস্ট বোঝার জন্য, সিন্স y ইকুয়ালস টু x, তাহলে এখান থেকে আমরা বলতে পারি k ইকুয়ালস টু h, এখান থেকে ইমপ্লাইজ করছে। তাহলে অতএব আমরা বলতে পারি সুতরাং 6 ল্যামডা -3 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু -5 ল্যামডা প্লাস 2 বাই ল্যামডা প্লাস 1। তাহলে এখানে ল্যামডা প্লাস 1, এখানেও ল্যামডা প্লাস 1, ভালো করে খেয়াল করো, এইটা আর এইটা কেটে গেল। তাহলে এখানে আমার কি পড়ে থাকবে, 6 ল্যামডা -3 ইজ ইকুয়ালস টু -5 ল্যামডা প্লাস 2।
এইটাকে সিম্পলিফাই আমি যদি করি সরাসরি 11 ল্যামডা ইজ ইকুয়ালস টু 5। এখান থেকে আমি দেখো তো লিখতে পারি না ল্যামডা ইজ ইকুয়ালস টু 5/11। তার মানে আমার এইখান থেকে যে রিলেশনশিপটা পাচ্ছি ল্যামডা ইজ টু 1 যদি আমি লিখতে চাই আমার এখান থেকে, তাহলে আমাকে কি লিখতে হবে 5:11, কারণ ল্যামডার নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে ল্যামডা ইজ টু 1 মানে কি 5:11। আর আমি কনসিডার করেছিলাম কিন্তু ল্যামডা ইজ টু 1, তাহলে আমি কিন্তু ল্যামডা ইজ টু 1 এর ভ্যালু পেয়ে গেলাম। কি পেলাম 5:11। সো 5:11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। এইরকম ভাবে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যে পয়েন্টগুলো শিখলাম এই মাত্র বিভিন্ন ভাবে কিন্তু কাজে লাগাতে হয়। দেখো আমি আরেকটা প্রবলেম দিচ্ছি। বলেছে the line joining the points this and this is divided internally। কি বলেছে এবার কিন্তু বলে দেওয়া আছে internally। আচ্ছা ভালো কথা, আমি ধরে নিলাম এখানে দুটো পয়েন্ট। আমি ডায়াগ্রামটা এই কারণে করছি সুবিধা হয়। স্ট্রেট লাইনের প্রবলেমগুলো তুমি যদি একটু ডায়াগ্রাম করে করতে পারো না খুব সুবিধা হবে, মানে তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে। 4 - 2 আর একটা হচ্ছে 1 10, এই দুটো পয়েন্ট এখানে আমি ধরে নিলাম এরকম জায়গাতে ডিভাইড করেছে স্ট্রেট লাইনকে কি অনুপাতে 2:1 অনুপাতে 2:1 অনুপাতে ডিভাইড করেছে। ভালো কথা। এবার বলেছে বাই আ লাইন, এখানে তার মানে একটা লাইন আছে, ঠিক আছে, এখানে লাইন, এই লাইন দিয়ে একটা লাইন, এই লাইনটা আবার কি দিয়ে পাস করছে অরিজিন দিয়ে পাস করছে। ভালো করে দেখো ওখানে লেখা আছে অরিজিন দিয়ে পাস করছে, পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু দ্য অরিজিন, পাসিং থ্রু দ্য অরিজিন। আচ্ছা তাহলে এখানে আমি রেশিও দেওয়া আছে 2:1, পয়েন্টগুলো দেওয়া আছে আমি এখানে লিখে নিই। দেখো 4 - 2 এটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট দেওয়া আছে তোমার 1 10। তোমার যেখানে রেশিওটা দেওয়া আছে 2:1, তাহলে দেখো আমি এখানকার এই পয়েন্টটা বের করে নিতে পারবো না, এই যে এই পয়েন্টটা এইচ কমা কে, এটাই তো আমার এইচ কমা কে পয়েন্ট, এইচ কমা কে পয়েন্ট আমি বের করতে পারবো। যেহেতু এটা ইন্টারনালি এখানে লিখে নিতে পারো ইন্টারনালি, এখানে কোশ্চেনে যেহেতু বলা আছে ইন্টারনালি তাহলে তো আমার কোনো গল্পই দরকার নেই। তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে আবার সেই একই গল্প mx2, mx2 ইন দ্য সেন্স 1 প্লাস n ইন দ্য সেন্স এখানে 1 হবে 1 প্লাস x1 মানে 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1। আচ্ছা আর k এর ভ্যালু কত হবে my2, m ইন দ্য সেন্স 2 ইন্টু 10, 2 ইন্টু 10 প্লাস 1 ইন্টু -2 ডিভাইডেড বাই কি হবে m প্লাস n মানে 2 প্লাস 1। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো ঝট করে 2 4 2 6 3 2 হবে, এখানে 2 হবে। আর তুমি এর ভ্যালুটা যদি সিম্পলিফাই করো তাহলে এখানে 10 10 দুগুণ 20 আর 20 থেকে 2 চলে গেল 18, 18 থেকে 6 3 6 হবে। তার মানে তুমি k এর ভ্যালু পেয়ে যাচ্ছ 6, ভালো করে খেয়াল করো, আর তুমি h এর ভ্যালু পেয়ে যাচ্ছ 2। তাহলে আলটিমেটলি তোমার এই যে পয়েন্টটা ভালো করে খেয়াল করো, এই যে পয়েন্টটা সেটা কিন্তু তোমার 2,6। তাহলে ভালো করে খেয়াল করো তুমি এখন দুটো পয়েন্ট পেয়েছো, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। দুটো পয়েন্ট দেওয়া থাকলে আমরা কি বের করতে পারি ইকুয়েশন বের করতে পারি খুবই সহজে। তাহলে 2 পয়েন্ট স্লোপ মনে আছে, 2 পয়েন্ট স্লোপ, 2 পয়েন্ট স্লোপ মনে আছে, 2 পয়েন্ট স্লোপ ওই কিন্তু ওই জিনিস এখন কিন্তু ইউজ করতে হবে 2 পয়েন্ট স্লোপ ফর্ম, 2 পয়েন্ট স্লোপ ফর্ম অফ লাইন মনে আছে নিশ্চয়ই। তাহলে দুটো পয়েন্ট কি কি সেটা আমাদের দুটো পয়েন্ট, এখন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে 2,6 আর একটা হচ্ছে 0,0। আমি 0,0টা আগে লিখি তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে, কারণ 0 থেকে সাবট্রাক্ট করতে বেশি সুবিধা হয়। তাহলে 0,0 তুমি আগে ওটা লিখলেও অ্যান্সার আসবে 2,6, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। এই ক্ষেত্রে আমি যে স্লোপটা পেয়ে যাব সেটা হচ্ছে y2 - y1 মানে 6 বাই x2 - 1 মানে 2। আলটিমেটলি এখান থেকে আমি স্লোপটা পেলাম 3। তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে y - y1 মানে 0 and m মানে কত 3 আর x - x1 মানে 0। আলটিমেটলি আমার এখান থেকে যে ফর্মটা আসছে সেটা হচ্ছে y is equals to 3x। তাহলে আমার যে ইকুয়েশন এটা দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ সেই ইকুয়েশনটা কিসের বলতো y equals to 3x। এই ইকুয়েশনটার যে সমীকরণটা হবে সেটা হচ্ছে y equals to 3x। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে চলে যাওয়া যাক। নোট, এইটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় এইটা একদম পুরো এই কোশ্চেনটাই তুলে দিতে পারে যে হারমোনিক কনজুগেট কেমন। হারমোনিক কনজুগেট তোমাকে p ভালো করে পড়ো, p divides ab internally in the ratio m is to n and q divides ab externally in the ratio m is to n।
দেন পি অ্যান্ড কিউ সেট টু হারমোনিক কনজুগেট। আমি যদি তোমাকে ডায়াগ্রামটা ড্র করে দেখাই, এটা ধরো একটা লাইন, তারপরে এইখান থেকে যে এক্সট্রা বেরিয়ে গেছে এটা এক্সটার্নালি, মানে এইটা ধরো একটা লাইন, কি এটা এ বি, এবং এখানে ইন্টারনালি একটা পয়েন্ট তো আসেই, ধরো এখানে ইন্টারনালি একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পি, আর এক্সটার্নালিও অবশ্য একটা পয়েন্ট আছে, মানে একটা লাইনের জন্য তুমি দুটো পেয়ে যাচ্ছ, একটা পি পয়েন্ট পাচ্ছ, একটা কিউ পয়েন্ট পাচ্ছ। তখন এই লাইনটার রেসপেক্টে পি এবং কিউ এদেরকে কি বলা হবে? হারমোনিক কনজুগেট। পি হারমোনিক কনজুগেট অফ কিউ, অথবা তুমি বলতে পারো কিউ হারমোনিক কনজুগেট অফ পি, যে কোনো বলতে পারো। এই ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি যে রিলেশনশিপটা পাই সেটা হচ্ছে টু টাইমস এ বি, টু টাইমস টু বাই এ বি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এপি, 1 by AP and 1 by AQ। এইটা যদি তুমি যোগ করো তাহলে তুমি দুইবার এপি পাবে। কেন দুইবার এপি পাবে ভালো করে খেয়াল করো, তুমি যখন ইন্টারনাল নিচ্ছ তখনও তুমি পাচ্ছ এবি, তুমি যখন এক্সটার্নাল নিচ্ছ তখনও তুমি এবি পাচ্ছ। ওই কারণে কিন্তু টু বাই এ বি ইকুয়ালস টু ওয়ান বাই এপি প্লাস ওয়ান বাই এ কিউ হবে। এবং এবি এপি এ কিউ এদেরকে বলা হয় হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক প্রোগ্রেশন আমরা যেমন জিওমেট্রিক প্রোগ্রেশন পড়েছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন পড়েছি, সেটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। এরকম ফর্মটাকে বলা হয় হারমোনিক প্রোগ্রেশন। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। দেখো এর উপর একটা প্রবলেম নিয়েছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং এই প্রবলেমের মাধ্যমে তোমার ইন্টারনাল এক্সটার্নাল যে ডিভাইডেড যে ব্যাপারটা ছিল সেটা আরো অনেকটা ক্লিয়ার হবে। ভালো করে খেয়াল করো। ফাইন্ড দ্য হারমোনিক কনজুগেট অফ দিস। তার মানে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি এটা পয়েন্ট পি, আমি জানি না এটা এটা এক্সটার্নালি ডিভাইড করেছে না ইন্টারনালি ডিভাইড করেছে, ঠিক আছে? এবার দেখো এটা এক্সটার্নালি ইন্টারনালি ডিভাইড করেছে আমি জানি না, আমার কাছে আমি আমি যদি তোমাকে ড্র করে দেখাই, এইটা ধরো একটা লাইন, সেই লাইনে এটা হচ্ছে 2, -5, ভালো করে খেয়াল করো, এটা 2, -5 আর এটা হচ্ছে 3, 1। বোঝা গেল? এইখানে আমি আমি ধরে নিলাম যে পিটা তোমার ইন্টারনালি ডিভাইড করেছে, আমি ধরে নিচ্ছি পিটা তোমার ইন্টারনালি ডিভাইড করেছে। একটা হচ্ছে মানে 5, মানে এখানে এইচ কমা কে এর ভ্যালুটা দেওয়া আছে, আলটিমেটলি তোমার এইচ কমা কে এর ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু এখানে রেশিওটা দেওয়া নেই। তাহলে আমি কি করবো? রেশিও ল্যামডা ইস টু 1 ধরে নেবো, তাই না? ল্যামডাটা রেশিও ল্যামডা ইস টু 1 ধরে নেবো। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি না, আমার কাছে দুটো পয়েন্ট হচ্ছে 2, -5, ভালো করে খেয়াল করবে, অ্যান্ড আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার 3, 1। আর এদের যে রেশিওটা দেওয়া আছে মানে ল্যামডা ইস টু 1, এটা আমি তো ধরেছি, এটা আমি ইন্টারনালি ধরেছি। আমি দেখবো ক্যালকুলেশন করার পর এটা ইন্টারনালি না এক্সটার্নালি, যদি নেগেটিভ আসে তাহলে এক্সটার্নালি, যদি পজিটিভ আসে তাহলে ইন্টারনালি। তাহলে আমি যদি এখান থেকে এইচ বের করতে চাই, ভালো করে খেয়াল করো, এইচ যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? এম এক্স টু, তার মানে ল্যামডা ইন্টু 3 প্লাস এন এক্স ওয়ান, 1 × 2 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস। এবার দেখো আমার এইচ আর কে এর ভ্যালুটা, মানে এইচ এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 5, তাহলে আমি আর কে এর ভ্যালু বের করতে যাবো না, কে এর ভ্যালু দরকার নেই, তাহলে আমি এইটা থেকে আমি বের করতে যাবো। কারণ দেখো এইচ এর ভ্যালু আমি 5 বসিয়ে দিলাম এখানে, কারণ এইচ আর কে এর ভ্যালুটাই তো আমার, তো এটা এইচ কে হতো, মানে হতো না, আর এইচ কে এর ভ্যালু গুলো দেওয়া আছে 5, 13। তাহলে আমি এটা লিখতে পারি, তাহলে 3 ল্যামডা প্লাস 2 বাই ল্যামডা প্লাস 1। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, ভালো করে খেয়াল করবে, তাহলে তুমি যেটা পেয়ে যাবে ল্যামডার ভ্যালুটা, আমি তোমাকে একটু বলে দিই। এই ক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবে, কত পেয়ে যাবে ক্যালকুলেশন করলে? ল্যামডা ইকুয়ালস টু পেয়ে যাবে তুমি -3/2। তাহলে এখানে যেহেতু -3/2 চলে এলো, কি আসছে এখানে? নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন হলে কি বলেছিলাম আমি? এক্সটার্নালি। কি হবে? এক্সটার্নালি ডিভাইড করেছে, এক্সটার্নালি। তার মানে আমার যে পি পয়েন্টটা ছিল সেটা কিন্তু ইন্টারনালি হবে না, এ কিন্তু বাইরে চলে যাবে, এ কিন্তু বাইরে চলে যাবে, মানে এইটা হচ্ছে তোমার পি পয়েন্ট। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এইটা কিন্তু তোমার পি পয়েন্ট হয়ে গেল, এইটা কিন্তু পি পয়েন্ট নয়, এইটা কিন্তু আর পি পয়েন্ট হবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা কিন্তু আমার আর পি পয়েন্ট হলো না, কেন কি? পি পয়েন্টটা তোমার এক্সটার্নালি ডিভাইড করেছে। তাহলে আমাকে এখন এই কিউ পয়েন্টটা বের করতে হবে। আমি ল্যামডার ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 3, আর 1 এর মানে এখানে 2, তাহলে 3:2, তাই তো? 3:2। এবার কিন্তু ল্যামডা, আমি কিন্তু নেগেটিভটা নেব না, নেগেটিভ আর পজিটিভ আমাকে বলবে যে এটা ইন্টারনালি ডিভাইড করেছে না এক্সটার্নালি, আমি খালি রেশিওটা নেব। তাহলে আমি রেশিও কিন্তু এবারে এক্সাক্ট পেয়ে গেছি। কি পেয়ে গেছি? 3:1। আমার পয়েন্ট কিন্তু স্টিল ওটাই আছে, কি পয়েন্ট আছে? 2, -5 অ্যান্ড আরেকটা পয়েন্ট কি আছে? 3, 1। আর আমার রেশিওটা এবারে পেয়ে গেছি 3:2, তাই তো? এইবার দেখো 3:2 এটা কি হয়েছে তাহলে? এটা নিশ্চয়ই পরিষ্কার তুমি বুঝতে পারছো, এটা নিশ্চয়ই তুমি পরিষ্কার বুঝতে পারছো।
এই 3/2টা কি হবে, ইন্টারনালি ডিভাইড করবে না, তাহলে কিউটা কি হয়েছে, ইন্টারনালি ডিভাইড করেছে, এটা কিন্তু তাহলে ইন্টারনাল। এই যে রেশিওটা এখন কিন্তু আমি ইন্টারনালি বের করবো, তাহলে পিটা ছিল তোমার এক্সটার্নাল, কিউটা তোমার ইন্টারনাল, বোঝা গেল, কিউটা তোমার ইন্টারনাল আর পিটা তোমার কি হবে এক্সটার্নাল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু কিউ এর যে কোঅর্ডিনেট সেটা আমি কিন্তু বের করতে পারবো। এটাকে এইচ কে আবার ধরবো, তুমি এইচ ড্যাশ কে ড্যাশ তোমার যা ইচ্ছা তাই তুমি ধরতে পারো। তুমি যদি ক্যালকুলেশন করো, ভালো করে খেয়াল করো, এইচ ইকুয়ালস টু কি পেয়ে যাবে, এম এক্স টু মানে 3 × 3 প্লাস এন এক্স, এইটা হবে তাই না, ডিভাইডেড বাই 3 + 2। আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো 13/5। আর কে এর ভ্যালু তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কি পাবে, এম ওয়াই ওয়ান প্লাস এন ওয়াই ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান 5 ডিভাইডেড বাই 3 + 2। আলটিমেটলি এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে -7/5। তাহলে তুমি এই ক্ষেত্রে আমি এইচ ড্যাশ কে ড্যাশ দিই, এটা ভালো হবে, এইচ ড্যাশ কে ড্যাশ, তাই না, কারণ তাহলে আলাদা আলাদা মেনশন করে বোঝাবে, আর এটাকে এইচ কে ধরা হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি প্রমাণ হলো, যে কিউ এর যে কোঅর্ডিনেটটা সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে 13/5, -7/5। এইটা হচ্ছে তোমার কনজুগেট, হারমোনিক কনজুগেট অফ পি। আশা করি বুঝতে পেরেছো। এইটা হবে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে যাবো আমি, পরবর্তী মিড পয়েন্ট বলেছে, ভালো করে খেয়াল করো, মিড পয়েন্ট অফ আ লাইন জয়েনিং বাই দ্য পয়েন্ট। এই পয়েন্ট আর এই পয়েন্টের মিড পয়েন্ট কি হবে, পরিষ্কার কথা, মিড পয়েন্ট জাস্ট ডিভাইড করেছে, একদম মিডলে ডিভাইড করেছে। তাহলে এইটা যদি তোমার x1, y1 হয়, ভালো করে খেয়াল করো, এটা যদি তোমার x1, y1 হয়, এটা যদি তোমার x2, y2 হয়, এদের যে মিড পয়েন্ট, এইটাকে, এই যে মিড পয়েন্টটা, সেই মিড পয়েন্টটাই কিন্তু x1 + x2/2, y1 + y2/2 হবে। এইটা কিন্তু তোমার মিড পয়েন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল, এটাকে কিন্তু তোমার মিড পয়েন্ট বলা হয়। আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা প্রবলেম। এবার দেখো এর উপরে আমি একটা প্রবলেম নিয়েছি যাতে করে এই জিনিসটা আরো অনেকটা ক্লিয়ার হবে। বলেছে পি কিউ আর এস আর দ্য ভার্টিসেস অফ আ প্যারালেলোগ্রাম। দেখো আমরা প্রত্যেকেই প্যারালেলোগ্রাম চিনি, প্যারালেলোগ্রাম মানে সমান্তরিক, তাই তো, সামন্তরিক। এই দেখো প্যারালেলোগ্রাম, এইটাকে আচ্ছা ড্র করলাম এরকম ভাবে। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি পি, পি এর ভ্যালু কত দেওয়া আছে 1,2, এটা একটা কোঅর্ডিনেট। কিউ, কিউ দেওয়া আছে 4,6। আচ্ছা, আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার 5,7, আশা করি বুঝতে পারছো। এবং এস এর ভ্যালু দেওয়া আছে তোমার এ, বি। এবার দেখো আমি যদি এখান থেকে ডায়াগোনাল টেনে দিই, ভালো করে খেয়াল করো, ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল, আবার আমি যদি ধরো এইখান থেকে এরকম ডায়াগোনাল টেনে, এইখান থেকে যদি ধরো এরকম ডায়াগোনালটা যদি আমি টেনে দিই, সোজা হচ্ছে না, এরকম ডায়াগোনালটা টানবো, হ্যাঁ যাক মোটামুটি ধরে নাও, এই যে পয়েন্টটা পেলাম, ডায়াগোনাল গুলো একে অপরকে বাইসেক্ট করে, তার মানে এই যে লাইনটা, এই লাইনটা মানে ও পি ইকুয়ালস টু ও আর, আবার ধরো ও কিউ ইকুয়ালস টু ও এস হয়, মানে এরা ইকুয়াল হয়। তার মানে এর দ্বারা কি প্রমাণ হয়, যে ওটা মিড পয়েন্ট, পি কিউ এরও মিড পয়েন্ট, আবার কিউ আর এরও মিড পয়েন্ট, বোঝা গেল। ও পয়েন্টটা কি হচ্ছে কিউ এস কিউ, এই লাইনটারও মিড পয়েন্ট ও, আবার পি আর এরও মিড পয়েন্ট কিন্তু ও, বোঝা গেল। তাহলে আমি ওটা কিন্তু কমন মিড পয়েন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল কথাটা, ওটা কিন্তু কমন মিড পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে মিড পয়েন্ট অফ, আমরা এখান থেকে লিখতে পারি মিড পয়েন্ট অফ এস কিউ, মিড পয়েন্ট অফ এস কিউ। তাহলে আমরা কি পেয়ে যাবো, এ প্লাস 4/2, আরেকটা পেয়ে যাবো বি প্লাস 6/2, কারণ একটু আগে আমি শিখেছি মিড পয়েন্ট বের করে এরকম ভাবে। আবার আমরা এখান থেকে মিড পয়েন্ট অফ পি আর পেয়ে যাবো, কি পেয়ে যাবো, পি আর হচ্ছে তোমার 1 + 5/2, আবার 2 + 7/2, তাই তো। এখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছি 6/2, আর একটা হচ্ছে 9/2। তাহলে এইবার দেখো এটাও মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট, একটা প্যারালেলোগ্রামে মানে একটা সামুদ্রিকের একটাই মিড পয়েন্ট, তার মানে এইটার এটা ইকুয়াল, অবশ্যই, কারণ এই দুটো তো কখনো ভিন্ন হতে পারে না, তাই না। 2 = b + 6/2,
এইটা ইকুয়ালস টু 6/2 আর এটা ইকুয়ালস টু 9/2, মানে এই দুটো মিড পয়েন্ট তাহলে কি হবে, পরস্পর সমান হয়ে যাবে, কারণ একটা প্যারালেলোগ্রামে কখনো দুটো মিড পয়েন্ট থাকতে পারে। দেখো তো এইটাকে যদি আমি কম্পেয়ার করি, এইটা কম্পেয়ার করলে আমি কি পেয়ে যাবো, একটা পেয়ে যাবো a প্লাস 4/2 ইজ ইকুয়ালস টু 6/2। এখান থেকে এ কেটে দাও, তাহলে a ইকুয়ালস টু a প্লাস 4 ইজ ইকুয়ালস টু 6, দ্যাটস ইমপ্লাইজ a ইকুয়ালস টু 2। এইবারে চলে আসবো পরেরটার জন্য, দ্যাট ইজ b প্লাস 6/2 ইজ ইকুয়ালস টু 9/2, দ্যাট ইজ ইমপ্লাইজ এই টু কেটে দাও, তাহলে b প্লাস 6 ইজ ইকুয়ালস টু 9, আলটিমেটলি b ইজ ইকুয়ালস টু 9 মাইনাস 6, ইট ইজ 3। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? এরকম ভাবে আমাদের মিড পয়েন্ট গুলোকে ইউজ করতে হবে, জানতে হবে। তারপর আমাদের লাস্ট দেখো বলেছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, দুটো পয়েন্ট দেওয়া আছে, সেই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কি, x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার আন্ডার রুট। তাহলে দেখো তো এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, তুমি যদি x1 মাইনাস x2 করো তাও হবে, y1 মাইনাস y2 করো তাও হবে, কারণ স্কোয়ারের মধ্যে তুমি যদি এগুলোকে এক্সচেঞ্জ করো কোনো একটা পরিবর্তন হবে না। দেখো আমি এখানে ডিস্টেন্সটা বের করছি, কি হবে, আন্ডার রুট, আমি জানি এটা আমার x1, এটা আমার y1, এটা আমার x2, এটা আমার y2, তাই তো? তাহলে আমি x2 মাইনাস x1 মানে 2 মাইনাস ইন ব্র্যাকেট মাইনাস 1, তাহলে এখানে এটা হবে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মানে মাইনাস 2, y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটাকে দেখো তো আমি যদি ক্যালকুলেট করি কি পেয়ে যাবো, ভালো করে খেয়াল করো তো, 2 মাইনাস মাইনাস প্লাস 3, তার মানে 3 স্কোয়ার, আর এখানে পেয়ে যাবো -2 তাহলে -4 তার হোল স্কোয়ার। এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো, 3 এর স্কোয়ার করলে 9, আর -4 এর স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 4 এর স্কোয়ার করলে 16, আলটিমেটলি এখানে কত পেয়ে যাবো, 25, তাহলে আলটিমেটলি এখানে পেয়ে যাবো 5 ইউনিট। তাহলে আমার ডিস্টেন্সটা কত হবে এই দুটো পয়েন্টের মধ্যে, 5 ইউনিট। ডিস্টেন্স কখনোই নেগেটিভ হতে পারে না, সবসময় কিন্তু পজিটিভ ভ্যালু নিতে হবে। তাহলে 5 ইউনিট ইজ দ্য কারেক্ট সলিউশন ফর দিস কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তাহলে আজকের এই স্লাইডে আপাতত এতটুকুই থাকছে। এর পরবর্তী স্লাইডে আমি আরো স্ট্রেট লাইনের উপরে প্রবলেম নিয়ে আসবো। এখনো স্ট্রেট লাইনের কিছুই হয়নি, আরো অনেক বাকি আছে স্ট্রেট লাইনে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।